আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল রুমি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি নতুন একটা রেসিপি। আজকে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আজকে আমি এই কাঁচা আম দিয়ে আচার তৈরি করে দেখাবো। এই আচারটা মিষ্টি আচারের মতো হবে না, এই আচারটা হবে ঝাল ঝাল। আমের যে সবুজ স্কিনটা আছে এটা কিন্তু আমরা ফেলে দিই না, স্কিন সহই এই আচারটা আমরা বানাবো। তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। এই সরিষার তেলটা একদম গরম করে নিব। সরিষার তেল যখন অনেক বেশি গরম হয়ে গেছে তখন এই পর্যায়ে আমরা মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিছি 3টা হচ্ছে দারুচিনি। এখানে আপনি দারুচিনির গুঁড়াও ব্যবহার করতে পারেন বা এলাচির গুঁড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমরা আস্ত মশলা দিয়ে এটা পুরোটাই রান্না করব। তো এখানে আমি 2টা তেজপাতা নিয়ে নিছি আর 4টা সাদা এলাচ নিয়ে নিছি। এই মশলাগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এখান থেকে একটা সুন্দর স্মেল চলে আসতেছে, তখন আমাদের কেটে রাখা যে কাঁচা আমগুলো ছিল সেই কাঁচা আমগুলো এখানে দিয়ে দিব। আমগুলো দিয়ে দেওয়ার পরে এটা হালকা নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এরপরে এখানে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি হাফ চা চামচ থেকে একটু বেশি। তো এটা দেওয়ার পরে এটাকে একদম নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দেওয়ার পরে এটাকে একদম ঢেকে দিব। আর আঁচটা রাখবো হচ্ছে একদম লো হিটে। এখানে কোনো রকম হাই হিটেও রান্না করা যাবে না, ইভেন এটাকে মিডিয়াম হিটেও রান্না করা যাবে না। এটা হচ্ছে একদম লো হিটে রান্না করতে হবে যাতে নিচের দিকে এটা লেগে না যায় বা পুড়ে না যায়। আর এখানে যে দেখছেন যে মশলার গুঁড়ো, এখানে অনেকগুলো মশলার মিশ্রণ আছে। এখানে আছে শুকনো মরিচ আছে, শুকনো মরিচ এখানে আমরা দিয়েছিলাম 10টা। এরপরে জিরা দিয়েছি, তারপরে ধনের গুঁড়ো দিয়েছি, তারপরে কালো এলাচ দিয়েছি, সেই সাথে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, লং দিয়েছি। এইগুলো হচ্ছে একসাথে সবগুলো হালকা ভেজে নেওয়ার পরে এটাকে একদম মিক্স করে ফেলছি ব্লেন্ডারে। তারপরে দিয়ে ওটাকে ঢেকে দেওয়ার পরে যখন আপনি এটা আরও 20 মিনিট কুক করবেন তখন এর অবস্থাটা এরকম হয়ে যাবে। আর এটা খুবই সহজ একটা পদ্ধতি আচার বানানো। এরপরে এটা একটা কাচের বয়মে রেখে আপনি সংরক্ষণ করতে পারবেন 6 থেকে 8 মাসের মতো, আর মাঝে মাঝে রোদে দিলেই চলবে। তো ধন্যবাদ আমার সাথেই থাকার জন্য।